আসসালামু আলাইকুম সবাইকে সায়েন্স টিচিং সেন্টারে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আমি বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1-এর 3 এবং 4 নাম্বার অঙ্ক দুইটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি 5, 6 এবং 7 এই তিনটি নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কটি হচ্ছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 322। আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্কটা দুইভাবে করতে পারি। আমরা করতে পারি, এখানে বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষ আনতে পারি, অথবা আমরা এখানে দেওয়া আছে, এখানে যদি আমরা বর্গ করি দুইবার, তারপরও আমরা অঙ্কটা করতে পারবো। তো আমি দুইবার বর্গ করে অঙ্কটা করব। নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? x - 1/x = 4 আর x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 322। এটা আমাকে আনতে হবে। তো এখন যদি আমি উভয় পক্ষে যদি আমি বর্গ করি, তাহলে এদিকে বর্গ আবার এদিকেও বর্গ, উভয় পক্ষে বর্গ করে। তো বর্গ করার পর এখানে যদি আমি এটা a ধরি, 1/x-কে যদি b ধরি, তাহলে তার উপর কি অল স্কয়ার। তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, a - b অল স্কয়ারের সূত্র কি? স্কয়ার a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, 1/x হচ্ছে b, প্লাস 1/x এটা হচ্ছে b, তারপর কি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস 1/x এটা b স্কয়ার, এই সূত্রটার সঙ্গে আমরা তুলনা করে এটা লিখতে পারি। আর ইকুয়াল 4-এর উপর স্কয়ার, তাহলে কত? 16। এখানে x আর x কি ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার = 16, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 16 প্লাস 2। এদিকের -2টো যদি এদিকে যায় তাহলে কি হবে? +2 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 18। তো এখন যদি উভয় পক্ষে যদি আর একবার বর্গ করি, তাহলে আমরা অঙ্কটির অ্যান্সার পাবো। আবার উভয় পক্ষে বর্গ করি, তাহলে এবার আমাদের কোনটা সূত্র এসেছে? আমরা কিন্তু একটা সূত্র জানি, a প্লাস b অল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে যদি এটা এর সঙ্গে তুলনা করি, এটা যদি বির সঙ্গে তুলনা করি, তাহলে আমাদের কি সূত্র দেয়? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা বসাই a স্কয়ার, তারপর কি স্কয়ার, স্কয়ার প্লাস 2, a বলতে এখানে স্কয়ার, b বলতে হচ্ছে 1/স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তারপর কি স্কয়ার ইকুয়াল 18। 18-এর উপর যদি স্কয়ার দেওয়া হয় তাহলে হবে 324। আমরা লিখতে পারি এখানে এটা আর এটা কি ক্যান্সেল, তাহলে কি থাকতেছে? x পাওয়ার 4 প্লাস 2 1/x পাওয়ার 4, এই যে x স্কয়ার, এখানে 1-এর উপর স্কয়ার দিলে কত হবে? 1, আবার x স্কয়ার তার উপর কি আছে? স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? x পাওয়ার 4, 1/x পাওয়ার 4 = 324। x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 324। এই যে প্লাসটা ওইদিকে গেলে কি মাইনাস,
আসলে এই প্লাসটা ওইদিকে গেলে কিন্তু মাইনাস না, আসলে এখানে উভয় পক্ষে -2 দ্বারা কি যদি আমরা যোগ করি বা উভয় পক্ষে যদি -2 নেই তাহলে কি এটা এখানে যদি আমরা -2 নেই ওদিকে যদি -2 নেই, এদিকে -2 আর +2 কি এখানে +2 আছে, যদি এদিকে -2 নেই তাহলে এটা কি ক্যান্সেল, আবার ওইদিকে আমরা -2টা কি এক্সট্রা থাকবে, তাই বলা যায় আর কি এদিকের প্লাসটা ওদিকে গেলে মাইনাস। আসলে কিন্তু এটা এরকমভাবে হয় না, যে এটা হয় যে উভয় পক্ষে যে -2 দ্বারা যোগ করে অথবা 2 বিয়োগ করে, উভয় পক্ষে -2 যোগ করে অথবা -2 বিয়োগ করে, এই কথাটা আমাদের জানতে হবে। তো এখানে যদি আমরা এখান থেকে এটা বিয়োগ দেই তাহলে অতএব x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। অতএব এটা কি প্রমাণিত। তো আমরা অঙ্কটা এভাবে করতে পারি। তাহলে অঙ্কটা কি প্রথম স্টেপ হচ্ছে কি যে দেওয়া আছে x - 1/x ইকুয়াল কত 4। তো উভয় পাশে আমরা বর্গ করলাম, বর্গ করার পর কি আসলে এটা আসলে x² প্লাস 1/x² ইকুয়াল কত 18। আবার যদি এটাকে আমরা বর্গ করি তাহলে আমরা পাবো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত 322। তো আশা করি আপনারা অঙ্কটি করতে পারবেন। আবার অঙ্কটা যদি আমরা বাম পক্ষ নিয়ে করি, এটা যদি বাম পক্ষ নেই তাহলে কিন্তু আমরা ডান পক্ষ বার করতে পাবো। তো আমি ওটার নিয়ম দেখাচ্ছি না, এই নিয়মে সবগুলো অঙ্কে আজকে দেখা দেব। তো এখন 6 নম্বর, 6 নম্বর অঙ্কটি হচ্ছে 2x প্লাস 2/x 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত। তো আমরা দেওয়া আছে, শুরু করি। দেওয়া আছে কি, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত 3। আমাদের আনতে হবে কি x² প্লাস 1/x²। তো আমরা এখানে 2 আর 2 কি কমন নিতে পারি, যদি আমরা 2 কমন নেই তাহলে হচ্ছে কি x প্লাস 1/x ইকুয়াল কত 3, বা x প্লাস 1/x ইকুয়াল 3/2। এখানে গুণ আকারে আছে তাহলে কি ওদিকে ভাগ হবে, এটা ওদিকে গেলে ভাগ 2। তাহলে বা এটা কিন্তু আসলে এই 2টা ওইদিকে আসলে এদিকে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়, আসলে এইভাবে কিন্তু এটা হয় না। এটা হচ্ছে যে উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। তো আমরা নর্মালভাবে জানি যে এদিকে যদি গুণ আকারে থাকে ওদিকে গেলে কি ভাগ হয়, আর এদিকে যদি ভাগ আকারে থাকে ওদিকে গেলে গুণ হয়। তো আমরা এটা জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু আসলে এটা কিন্তু উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। তো এখন যদি বর্গ করি আমরা দেখি কি হয়। তাহলে উভয় পক্ষে বর্গ করে, তো বর্গ করে আগের অঙ্কটির মতো এটা এখন আমরা সূত্র এখানে প্রয়োগ করব x² প্লাস 2ab প্লাস 1/x তার উপর স্কোয়ার, এখানে 3-এর উপর স্কোয়ার, তাহলে 3-এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, আবার 2-এর উপর স্কোয়ার তাহলে কত 4। তো এটা সূত্র কি আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের সঙ্গে কি তুলনা করে এটা আমরা পাইলাম। তো এখানে x কি ক্যান্সেল, বা x² প্লাস 2 প্লাস 1/x² ইকুয়াল কত 9/4। এখন x² প্লাস 1/x² ইকুয়াল 9/4। এই যে প্লাস 2 ওদিকে গেলে কি -2। তাহলে এখন আমরা যদি লসাগু করি, এটা লসাগু এখানে কি কিছু নাই মানে কি 1, এখানে 2 নিচে কিছু নাই মানে কি এখানে 1 ধরবো, তাহলে 1 আর 4-এর লসাগু কত 4। তো এখন যদি এখানে দেই আমরা 9 মাইনাস কত 8, 1/4। তাহলে x² প্লাস 1/x এর মান কত, অতএব আমরা লিখতে পারি x² প্লাস 1/x²। অতএব x² প্লাস 1/x² এর মান 1/4, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো অঙ্কটা কীভাবে করলাম, যে এখানে দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল কত 3। তো আমাদের আনতে হবে কি x² প্লাস 1/x² এর মান কত। যদি এখানে বলতো 4x² প্লাস
4/x² এর মান কত? তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট বর্গ করলে আমরা মানটা পাইতাম। যেহেতু এখানে এক্সের কথা বলছে তাই কিন্তু আমরা এখানে কি 2টা কমন নিয়েছি, 2টা কমন নিয়ে এক্সের মতো এনেছি। তাহলে 2 কমন নিতে 2 যদি কমন নেই এখানে তাহলে x প্লাস কি 1/x ইকুয়াল কত 3। তো আমাদের যেহেতু x প্লাস x² প্লাস 1/x² মান বার করতে হবে, তাই আমরা কি কমন নেওয়ার পরে এই যে 2টা আমরা কি ওদিকে দিলাম, তাহলে কত 3/2 গুণাকার আছে যে কি ভাগ হইলো। তারপরে আমরা বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করার পর আমরা সূত্র প্রয়োগ করে দিলাম যে x² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল কত, এখানে হবে 3 উপর স্কোয়ার মানে 9, 2 উপর স্কোয়ার মানে 4, x² প্লাস এখানে কেন্দ্রে তার 2 থাকতেছে প্লাস 1/x² ইকুয়াল কত 9/4। তাহলে প্লাস 2টা যদি ওইদিকে যায় মাইনাস হবে, তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল 9/4 মাইনাস কত 2। আবার এটা যদি লসাগু করি তাহলে হচ্ছে কত 4, আর এখানে কত 9 মাইনাস 8, তাহলে কত 1/4। তাহলে অতএব x² প্লাস 1/x² ইকুয়াল 1/4। তাহলে এটার মান কত 1/4। তাহলে লিখতে পারি x² প্লাস 1/x² এর মান 1/4। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারবেন এবং ট্রাই করবেন। এবং অঙ্কটা এখানে আমরা প্রদত্ত রাশি নিয়েও অঙ্কটা করতে পারি। আবার যদি আমরা এটা নিতাম, এটার মান দেওয়া আছে, আমরা যদি প্রদত্ত রাশি নিয়ে করতাম তারপরেও কিন্তু অঙ্কটা হবে। তো ওই নিয়মে আমি অঙ্কটা করে দিলাম না, আমি যেহেতু একই নিয়মে অঙ্কটা করতেছি মানে সব মানে 3টা অঙ্কই এই নিয়মে আমি করে দিব। এখন 7 নম্বর অঙ্কটি, নম্বর দেওয়া আছে এখানে হচ্ছে 7 নম্বর অঙ্কটা কি একটু বলে দেয় আগে। x আর a প্লাস 1/a ইকুয়াল কত 2 হলে দেখাও যে x² প্লাস 1/x² ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1/a4। তাহলে a² প্লাস 1/a² ইকুয়াল a4 প্লাস 1/a4 আমাদেরকে কী করতে হবে দেখাতে হবে। তো আমরা খুব ইজিভাবে দেখাতে পারবো, আগের যে অঙ্ক দুইটা আমি যেভাবে দেখালাম এই প্রসেসেই করব। তো এখানে হচ্ছে কি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত 2। এখন আমরা কি বর্গ করতে পারি, তাহলে স্কোয়ারের এইদিকে a² প্লাস 1/a² মানটা পেয়ে যাবো। তাহলে কি আমরা যদি বর্গ করি x² যদি বর্গ করি তাহলে হচ্ছে তাহলে উভয় পক্ষে বর্গ করি, এটা আর আমি লিখতেছি না, তারপর লিখে দেই উভয় পক্ষে বর্গ করে। তো এখন যদি সূত্র দেই a² প্লাস 1/4 সরি a² প্লাস 2a 1/a প্লাস 1/a² ইকুয়াল 4। এখানে ক্যান্সেল, তাহলে স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল কত 4 মাইনাস 2। এখানে 2টা কি ডাইরেক্ট এখানে প্লাসটা ওইদিকে ডাইরেক্ট কি মাইনাস করে দিয়েছি। তাহলে এখানে থাকতেছে কত a² প্লাস 1/a² তার উপর কি বর্গ ইকুয়াল কত 2 উপর বর্গ। আবার উভয় পাশে এখানে একটা আমরা সমীকরণ দিব, আসলে এটা এটা আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি। এটা যদি এটা সমীকরণটা ডাইরেক্ট আমরা বর্গ না দিয়ে এখানে ডাইরেক্ট বর্গ না দিয়ে আমরা একটা সমীকরণ দিলাম, এখানে দিয়ে 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে যদি আমরা আবার ডাইরেক্ট বর্গ করি তাহলে কিন্তু একটু প্রবলেম আছে, তাই আর কি ওইভাবে দিব না। তো x² প্লাস 1/a² মান কত 2, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। তো এখন বর্গ করব a² প্লাস 1/a² ইকুয়াল কত 2। তাহলে এখন আবার বর্গ করে, বর্গ করলে এখন আমরা আবার সূত্র প্রয়োগ করব a² প্লাস 1/a² ইকুয়াল 4। আরে 2² 1/a² ইকুয়াল
পাওয়ার 4 ইকুয়াল 2। তো আমরা কি আবার বর্গ করার পর এটা স্কয়ার, এখানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 4। তাই a পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল কত 4। তাহলে আমরা যদি 2টা ওদিকে নিয়ে যাই তাহলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল 4 মাইনাস 2। তাহলে অতএব আমরা লিখতে পারি a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল কত 2। তো আমরা এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2, আবার a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল 2। তাহলে এটার সমান 2, আবার এটার সমান 2। তাহলে আমরা লিখতে পারি না 2 ইকুয়াল 2। অতএব 1 ও 2 হতে পাই কি পাই a পাওয়ার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এটা কি দেখানো হলো, দেখানো হলো।